मेरा गिफ्ट माय डियर। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গুহ। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার পুরো বার্থডের আগের দিন থেকে শুরু করে বার্থডে দিন অবধি তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। সো উইদাউট এনি ফার্দার লেট গেট স্টার্ট। এখানে কিন্তু বার্থডের আগের দিনে হচ্ছে আমি আর দীপন গিয়েছিলাম হচ্ছে বাজারে শপিং করতে। তো ওখানে আমরা একবারে লাঞ্চ করে চলে আসি। তো তারপরে কিন্তু বার্থডে আমার সেলিব্রেট করা হয়েছিল, সেইটাই তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করবো। তাড়াতাড়ি তো এখানে কিন্তু সবাই রেডি হয়ে গেছে 12টা বাজার আগে। তার আগে আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম যেহেতু উইকেন্ড ছিল। এখানে কেক নিয়ে বসে পড়ি। কেক আমি তুলতেছি, বসো। ধরো দীপন, দায়িত্ব 1 2 3 Happy birthday! मेरा गिफ्ट माय डियर। তো এখানে কিন্তু কেক কাটার পর গানে ডান্স করছিল সবাই, যেহেতু কপিরাইট হয়ে যাবে বলে কিন্তু আমি মিউজিকটা এখানে কিন্তু পুরো মিউট করে দিয়েছি। This is from my Yes! নিচে বসো, নিচে বসো। one and this is for my one and only one. I love you my dear. না না, তো সবাইকে থ্যাংক ইউ আমার বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেট করার জন্য। তো সবাই কিন্তু ভীষণ এনজয় করছিল। তো আমার ভালো লাগছিল যে আমার বার্থডেতে সবাই একটু মাইন্ড ফ্রি হয়ে এনজয় করছিল, কারণ ছিল হচ্ছে উইকেন্ড। সবাই এসেছিল। তো এখানে হচ্ছে একটা নতুন ট্রেন্ডি সং ডান্স স্টেপ দেখে বুঝে গেছিল সবাই ডান্সটা। গুড মর্নিং। বার্থডে হবে। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গুহ। তো আজকে হচ্ছে আমার বার্থডে সকালবেলা, বাট অনেক লেট হয়ে গেছে। ভেবেছিলাম সকাল সকাল উঠবো, তারপর সকালে উঠে বাকি ব্লগটা করছি। সো বেশি বক বক না করে ভিডিওটা সার্চ করছি উইদাউট এনি ফার্দার ডিলে। লেট গেট স্টার্ট। আমি স্নান করে বেরিয়ে গেছি। আর এটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে সিল্কের একটা কুর্তি, বাট আমার প্রিন্টটা ভীষণ ভালো লেগেছে। আর ছোটো ছোটো ডিটেলস একদম পুরো প্রিন্ট করা। তো এখন একটু ভাবছি মন্দির যাবো। তো স্নান করে রেডি হয়ে নিই, তারপরে এখানে মন্দিরকে বাকি ব্লগটা করছি। আমরা বেরিয়ে পড়েছি এবার। তো মন্দির থেকে সকালবেলা চলে এসে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড আর দুটো ডিম সিদ্ধ। আর আমার কালকে রাত থেকে দুপুরবেলা আমি চটপট করে কিন্তু একটু এগ ফ্রাইড রাইস বানিয়ে নিই সবার জন্য। তারপরে কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে যাই হচ্ছে সোনালী দিতে বাড়ি। আমরা এখন বেরিয়ে গেছি। কোথায় কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি এরপর? আমরা যাচ্ছি এখন বালাজির বাড়িতে। আমরা ঘুরতে যাচ্ছি। তোমরা ওখানে দেখতে পারবে কোথায় যাচ্ছি কি যাচ্ছি। সবাই তাকাও, দেখি 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 দীপন, দেখি দেখি দেখি। হ্যালো গাইস। তো আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে যাই হচ্ছে ঘুরতে। তো আমাদের যাওয়ার কথা ছিল অন্য একটি জায়গাতে, আমাদের লেট হয়ে যায়। তো তার জন্য আমরা হচ্ছে সামনেই গিয়েছিলাম ব্যাঙ্গালোরের একটু আউটসাইডে।
আমরা চলে আসি হচ্ছে এই লোকেশনটাতে। এখানে আসার পর বৃষ্টি শুরু হয়ে যায়, তো তার জন্য আমরা এখানে সবাই গরম গরম চা, কফি আর পকোড়া ভাজি নিয়েছিলাম। যে পকোড়া ভাজিগুলো কিন্তু আমরা বাড়িতে খাই বা আমাদের বেঙ্গলে খেয়ে থাকি, বেগুনি, আলুর চপ, এগুলো তো বেশ ভালোই লাগছিল। জায়গাটাও বেশ সুন্দর ছিল, একদম মেন রোডের পাশে কিন্তু এরকম ভাবে 3-4টে রেস্টুরেন্ট একসাথে করা ছিল। এখানে ভেজ, নন ভেজ সব ধরনেরই ছিল। তো আমরা প্রথমে একটা ভেজ রেস্টুরেন্টেই ঢুকি। তো এখানে কিন্তু আউটডোর ভাবে বসার জায়গা, আমরা ওখানে বসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমি শাড়ি পরেছিলাম। এই শাড়িটা হচ্ছে আমার কালেকশন, আর এই ব্লাউজটা হচ্ছে আমি আমার এক এক্সিবিশন থেকে নিয়েছিলাম, ভীষণ সুন্দর দেখছিলাম। এটার সাথে পেয়ার আপ করে বেশ ভালোই লাগছিল, তো আমি এটা পরে নিয়েছি। আর আমার এই সেপ্টেম গুলো অনেক দিন ধরে রাখা ছিল, পরা হচ্ছিল না। তারপর আমি ভাবলাম তোমাদের সাথে শাড়ি পরে কয়েকটা রিলসও বানিয়ে নিই। তো আমার কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু আমি এটা রিলস দিয়ে দিয়েছি। ইনস্টাগ্রাম, ফেসবুকে গিয়ে কিন্তু চটপট করে গিয়ে আমাকে ফলো করে এসো, আর আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দাও। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এত হাওয়া হচ্ছে। বার্থডেতে কিন্তু আমি বলতে গেলে এই বিয়ের পর 3 বছর আমি শিলিগুড়ির বাইরে কাটাচ্ছি। হ্যাঁ, বাড়ির জন্য তো মিস হয়, কারণ ছোট থেকে বলতে গেলে এতগুলো বছর বাড়িতে বার্থডে করেছি, পাপা সবার সাথে থেকে। তো এখানে একটু আলাদা, যে দীপনের সাথে থেকে আমি সেলিব্রেট করছি। প্রথম বছর ছিলাম দিল্লিতে, পরের বছর ছিলাম ব্যাঙ্গালোরে, এবারও আছি ব্যাঙ্গালোরে। এখানে কিন্তু বেশ পাহাড়ের এই জায়গাটা দেখে আমার একটু শিলিগুড়ির কথা মনে পড়ে গেছে। যদিও এখানে কিন্তু শুকনো পাহাড়, আমাদের ওখানে কিন্তু সবুজ গাছে ভরা পাহাড়। তো যাই হোক, তো এই একটু ছিল, একটু খুশি, একটু মন খারাপ, সবই নিয়ে কিন্তু বার্থডেটা আমার সেলিব্রেট হয় এই লাস্ট 3 বছর থেকে। কারণ বাড়ি থেকে দূরে এইভাবে করে সেলিব্রেট, যতই হোক বাবার সাথে সেলিব্রেট করা একটা আলাদাই মজা ছিল। ফ্যামিলি সবাই একসাথে থেকে বসে কেক কাটা। আর এখন যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, হয়তো বার্থডেটা সেরকম কিছুই না, জাস্ট একটু সময়টা, ভালো সময়টা একটু কাটানো, এটাই হচ্ছে এখন মনে হয় যেন এটাই বার্থডে সেলিব্রেট। I begin to তো এখানে একটা পার্ক আছে, যে পার্কটাতে কিন্তু দিদিভাই আর কোকো মিলে ওরা খেলছিল। তো দিদিভাই ওকে এবার দোলনাতে দুলিয়ে দিচ্ছিল। তো এখান থেকে আমরা তারপর বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে যাই। তো সেই রেস্টুরেন্টে আমাদের ভালো লাগছিল না, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই। সামনের দিকে, ওদের বাড়ির সামনের দিকে একটা রেস্টুরেন্টে যাই। সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা টোটালি সারপ্রাইজ হয়ে যাই। সারপ্রাইজটা আমরা নিজেও ভাবতে পারিনি যে এখানে কিন্তু বার্থডে বেলুনের ডেকোরেশন করা ছিল, তাও আবার ইয়েলো কালারে, যেটা আমি ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম। দেখে মনে হচ্ছিল যেন কেউ আমার জন্য সারপ্রাইজ আগে থেকে করে রেখেছে। যাই হোক, বেশ ভালোই লাগলো।
তো তারপর আমরা ওখানে বসে কিছু খাবার অর্ডার করলাম। তো আমরা যেহেতু ওখানে আগে চা আর পকোড়া খেয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমাদের অলরেডি পেটটা কিন্তু ভরেই ছিল। তো তার জন্য আমরা এখানে বেশি কিছু না, 1-2টা ডিশই নিয়েছিলাম আর নর্মাল মকটেল নিয়েছিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর এই ছিল আমার পুরো দিনের বার্থডে সেলিব্রেশনটা। তবে কিন্তু দিনটা বেশ ভালোই কেটেছে সারাটা দিন। আর সবকিছুর জন্য থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড দীপন। দীপন আমাকে 3 বছর কোনোদিন ফিল করায়নি বাড়ি থেকে দূরে বা একা। ও আমাকে সবসময় আমার বার্থডেতে খুব সুন্দরভাবে আমাকে সবকিছু দিয়ে সারপ্রাইজ দিয়েছে, সবকিছুতেই হ্যাপি রেখেছে। তবে হ্যাঁ, এই দিনে কিন্তু রানী আমি হয়ে থাকি, কারণ ওই দিন আমি যা বলি যা বলবো তাই শুনবে, তাই করে। আর আমার ওপর একটু চিল্লানোটাও কম করে, কারণ প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটু এই চিল্লানো ব্যাপারটা থাকে। তো এই দিনটা কিন্তু টোটালি আমি ওর উপর চিল্লা হাল্লা, এদিন আমাকে ও কিছুই বলে না। আমি কিন্তু তোমাদেরকে এই রেস্টুরেন্টটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটা আমি আমার বার্থডে আগের বছরও এসেছিলাম, বাট আমার বার্থডের জন্য না। এখানে দীপনে এক ফ্রেন্ডের মেয়ের বার্থডে হয়েছিল, আমরা লাস্ট ইয়ার এসেছিলাম, ওইখানে আবার আমরা এসেছি। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল, ভালোই লেগেছে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। I begin to. I begin to. জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছিল পুরো লাইট দিয়ে। তারপরে কিন্তু এখানে কিন্তু একটা পাবও ছিল। তো আমার ইচ্ছা ছিল যে একটা পাবে যাওয়ার, তো সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে। মানে বলতে গেলে আমি আমার এই বার্থডেতে যেটা ভেবেছিলাম সেইগুলোই কিন্তু আমি টোটালি সারপ্রাইজলি ভাবে পেয়ে গেছিলাম। আর পুরো একদম এখানে খালি ছিল, তো আমরা অনেকক্ষণ ডান্স করেছিলাম। আর মিউজিকটা আমি স্কিপ করে দিয়েছি, কারণ জানোই এখানে কিন্তু কপিরাইট হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি এখানে স্কিপ করে দিয়েছি। তো আমরা সবাই এখানে ডান্স করছিলাম, মজা করছিলাম। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই। আর এখানকার একটা ছোট্ট রিভিউ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, খুবই সুন্দর। তো এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে গোল্ডেন রাশ। এটা হচ্ছে একদম কেয়ারপুরম থেকে সোজা আসতে হয়। এনজয় করেছো? এনজয় করলো বার্থডে? খুব 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 এনজয় করলাম। ভালো, খুব এনজয় করলাম। এখন অনেক কিছু আছে, এগুলো আর পরে দেখাবো। বাড়ি যাই। তারপর আমরা চলে যাই, বাড়ি চলে গিয়ে বার্থডেটা শেষ করি। এই ছিল হচ্ছে আমার বার্থডে ব্লগ। আই হোপ তোমাদের আমার বার্থডে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, অনেক 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 শেয়ার করে দিবে। এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব খুব শিগগিরই নতুন আরো অনেক ব্লগ নিয়ে। বাই বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই নিউ ব্লগে। Thank you.